মর্নিং বন্ধুরা, আজকে নতুন ব্লগে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ বাবু মাদেরকে নিয়ে। আর তোমরা সাথে থেকো, আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে কী ব্লগ হবে। তো আজকের জার্নিটা পুরোই দেখাবো। আমাদের বাড়ি হচ্ছে কলকাতা ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব হাওড়া থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে তারাপীঠ। তো পুরো ভিডিওটা দেখাবো, তোমরা দেখতে থেকো, সঙ্গে থাকো। বলো জয় তারা। ছোটদা চলো দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। চলো দেখাবো। দেখো হাওড়া ব্রিজ। চলো হাওড়া স্টেশনের ভিতরে ঢুকবো, দেখাবো তোমাদেরকে। গাইস ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। 8:55 ট্রেন আছে হাওড়া থেকে রামপুরহাট। তো এবার ট্রেনে উঠবো, ট্রেনের ভিতরটা দেখাবো তোমাদের কেমন। দেখো ট্রেনের ভিতরটা দেখো। আচ্ছা আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এবার রামপুরহাটের দিকে। দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। রামপুরহাটে চলে এসেছি, ট্রেন থেকে নেমে গেছি। রামপুরহাটে আছি, এবার তারাপীঠের দিকে যাব টোটো করে। পেয়ে গেছি 40 টাকা করে পার হেড পড়েছে। দাদা আপনাদের হোটেলে আমরা 4 জন থাকবো, ডবল বেডের রুম চাই। শুনছি 600 টাকা এখানে রুম পাওয়া যাবে না, এটা কি সম্ভব? পাওয়া যাবে? পাবো ডবল বেড। হ্যাঁ, তো আপনার 600 টাকায় ডবল বেড মানে কেমন রুম? ভালো হবে তো? হ্যাঁ ঠিক আছে। তো আপনি একটু বলে দিন এটা কিভাবে আসতে হবে তারাপীঠে আসলে। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরলেন, হ্যাঁ লোকাল ধরুন, এক্সপ্রেস ধরুন, সুপার ফাস্ট ধরুন, যে কোনো ট্রেন রামপুরহাট নামলেন। রামপুরহাট থেকে বলবেন যে আমি তারাপীঠ মায়ের মন্দির থেকে আপনার হোটেলটা ডিসটেন্স কত? মন্দির থেকে হোটেল ডিসটেন্স 3 মিনিট বড় জোর হবে, পায়ে হেঁটে। তাই তো? বাহ, এত সুন্দর দারুণ হোটেল দাদা। মানে ডবল বেডের, গাইস বুঝতে পারছেন, ডবল বেডের রুম মাত্র 600 টাকায় 4 জন 5 জন থাকতে হবে বাচ্চা থাকলে। দেখো এত সুন্দর তারাপীঠে, মানে কি বলবো। আমি রুমটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখো ভিডিওটা পুরোটা। আর দাদার নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো, দাদার নাম্বারটা তোমরা অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। দাদা ওয়াও, 400 টাকা গাইস, 400 টাকা। ভাবতে পারছো তারাপীঠে এত সস্তা রুম। কত বড় রুমটা দেখো। এখান থেকে একটা টেবিল আছে, এখানে আয়না, কি বড় বেড। ডেকোরেশনটা দেখেছো? পুরো পাথর লাগানো। হাওয়া তো দারুণ ফ্যানের। আর তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর ওয়াশরুমটা, পরিষ্কার পুরো। আর একটা রুম দেখাবো তোমাদের। ও মাই গড, কি বড় রুম। এই রুমটার ভাড়া কত আছে ভাই? 700 টাকা ভাড়া। দেখো ডবল বেড, এটা তো আরো সুন্দর। এখানে একটা বড় আয়না আছে, এদিকে একটা খাট আছে, আর এদিকে তো একটা কিং সাইজ পুরো বেড। পুরো ভিউটা দেখো পুরো, তোমাদের আমি দেখাচ্ছি ভেতরটায়। বাহ, বাথরুমটা পরিষ্কার পুরো, বেসিং আছে, বালতি, শাওয়ার, এখানে কাপড় রাখারও জায়গা আছে। দারুণ দারুণ। তোমাদের এখানে বলছিলে যে পুজোর ব্যবস্থা, মানে তোমাদের দোকান আছে, তো একটু বলো আমার, মানে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। তাহলে তো গাইস বুঝতে পারছো, এখানে মানে তোমরা যদি থাকো, তোমাদের পুজোরও ঝামেলা নেই। ডালা পুজোর ব্যবস্থায় ভাইরাই করে দেবে। ভাই তোমার নাম কি? মঙ্গল। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। স্ক্রিনে তোমরা দেখে নিও। আর এখানে আসলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, পুজোর জন্য কোনো অসুবিধা নেই। চলে এসেছি হোটেলে পৌঁছে, তোমার দেখাচ্ছি কি কি খাবো। দেখো ভাত আছে, আলু ভাজা আছে, সয়াবিনের তরকারি, ডাল, এই একটা তরকারি, লেবু, মাছ, কাতলা মাছের থালি নিয়েছি 100 টাকা করে, আনলিমিটেড। খেয়ে দেখি কেমন লাগছে। কত করে কিলো বললেন দাদা? 160। এটা হচ্ছে 20 টাকা, আর এটা হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে 7 টাকা, তাই তো? আর এটা 10।
কুলচা নিয়েছি, খেয়ে দেখবো কেমন লাগছে। নরম আছে, খেয়ে দেখবো। ভালো। দেখো গাইস, কালোজাম নিয়েছি। ভেতরটা দেখছো? দেখি, খেয়ে দেখি কেমন লাগছে। মন্দির দিকে যাচ্ছি আমরা, দেখাবো তোমাদের মন্দিরটা। এগুলো হার না? বাহ, এগুলো কত করে দাদা? 30 টাকা? 50 টাকা? দেখো এই হারগুলো 50 টাকা করে, কত সুন্দর হার। দেখো কি সুন্দর সুন্দর পিকচার। 300 টাকা এটা? দারুণ। জয় মাতা। এরকম বড় ঘরের মধ্যে তারা কৃষ্ণটা এত সুন্দর লাগছে। দেখো আমরা তারাপীঠ মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভিতরে ঢুকছি এবার। মায়ের মন্দিরে এখন পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে পাটাবলি হয়, সামনের দিকে মায়ের মন্দির, এখানেও যজ্ঞ হয়। আমরা পুজো দিতে চলে এসেছি মায়ের কাছে। দেখো চলে এসেছি, বাবু, মা, দুই মা। চলো বাবু, আমরা পুজো দিতে ঢুকছি। যাচ্ছি গাইস, কারণ সকালবেলা প্রচুর ভিড় হয়। আগের বারে এসেছিলাম, এবার মাদের নিয়ে এসেছি, এই জন্য ভাবলাম যে না, বিকেলেই পুজোটা দিয়ে নিই। তো এখন বাজে 8:10, পুজো দিতে যাচ্ছি। ডালা নেওয়া হয়ে গেছে, হোমযজ্ঞ চলছে, দেখতে পাচ্ছ এখানে হোমযজ্ঞ চলছে, প্রচুর লোক আছে। চলে এসেছি, দেখো মন্দিরটা দেখো। জয় মাতা, পুজো দিচ্ছি, প্রচুর ভিড়। আমাকে দেখো বন্ধুরা, তারাপীঠের শ্মশান, রাত্রিবেলার দৃশ্য, গা ছমছমে। ওদিকে যজ্ঞ চলছে, দেখতে পাচ্ছ। মহাশ্মশান, জয় তারা, জয় জয় তারা। যজ্ঞ হচ্ছে এদিকে, যজ্ঞ হচ্ছে না? অন্ধকারে গা ছমছমে দৃশ্য, দেখতে পাচ্ছ এটা। মন্দির আছে, এখানে গান হচ্ছে, দেখো গান করছে,
দেখছো গাইস কি সুন্দর গান করছে। তারাপীঠ শ্মশান রাত্রিবেলা একটা আলাদাই গেছে ফুচকা খেতে। বাবু ফুচকা খাবে, বলো বাবু কেমন? তারাপীঠের স্পেশাল ফুচকা ভালো লাগছে। আমি ল্যাংচা খেয়েছি, দেখিয়েছি ভিডিওটা। বাবু তারাপীঠে ফুচকা খাচ্ছে, আমি হাওড়া থেকে রামপুরহাট কিভাবে এসেছি, রামপুরহাট থেকে তারাপীঠ কিভাবে এসেছি সব তথ্য দেওয়া আছে, দেখে নেবে। আমাদের কুলিং এক্সপ্রেস ছিল হাওড়া থেকে রামপুরহাটের 8:55, আর তারপরে আমরা ওখান থেকে টোটো করে তারাপীঠে এসেছি। আমাদের পার হেড 40 টাকা পড়েছে। আর হোটেলে ছিলাম, যে হোটেলের ওই ভিডিওটাও দেওয়া আছে, তোমরা দেখে নিও। কোথায় খেয়েছিলাম, কত কী খরচা পড়েছিল সব কিছু দেওয়া আছে। আর তারাপীঠের সেকেন্ড পার্টে মহাশ্মশানের ভিডিওটা আসছে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই সাপোর্ট করো আমার সঙ্গে। থ্যাংক ইউ। সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। টাটা।